আমাকে একটি ডেমো ক্লাস দিতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আমি কি এই কক্ষটাকে একটি আদর্শ ক্লাসরুম এবং আপনাদের শিক্ষার্থী হিসাবে কল্পনা করতে পারি? হ্যাঁ। ধন্যবাদ স্যার। তবে আমি শুরু করছি। গুড আফটারনুন স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? বা খুব ভালো। আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের একটা নতুন কিছু শেখাবো গণিতের। আচ্ছা বলো তো, তোমাদের পুজো কেমন কাটলো? বা বেশ ভালো। পুজোতে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিলে? ও রোমন, তুমি কোথায় গিয়েছিলে? দার্জিলিং। ও দার্জিলিং এ কি দেখেছো? পাহাড়। আর কি দেখেছো? চায়ের বাগান। বাহ বাহ, বেশ ভালো। আচ্ছা, তোমরা অনেক ঘুরলে, অনেক ঘোরাঘুরি করলে, মজা করলে, এবার তোমাদের একটু পড়াশোনায় মনোযোগ দিতে হবে। আচ্ছা, তোমরা বোর্ডে দেখো তো, 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তোমরা চলরাশি শিখেছো। আচ্ছা বলো তো, এখানে এক্সটাকে কি বলা হয়? ঠিক বলেছো, এগুলোকে বলা হয় চলরাশি। আচ্ছা, ধ্রুবক রাশি কি বলতে পারবে? ঠিক বলেছো, এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো প্রত্যেকটাকে কোন রাশি বলা হয়? ধ্রুবক রাশি। এবার ঘাত কি বলতে পারবে? ঠিক বলেছো, এখানে যে চলরাশিগুলো থাকবে তার সর্বোচ্চ পাওয়ারটাকে আমরা বলবো ঘাত। এখানে দেখো চলরাশি আছে, এখানেও চলরাশি, এখানে সর্বোচ্চ পাওয়ার কত? কিছু নয় মানে 1, আর এখানে কত? 2, তাহলে ঘাত কত? 2। তাহলে এটাকে কি বলবো? ঠিক বলেছো, এটা হচ্ছে দ্বিঘাত সংখ্যামালা। আচ্ছা, এবার সমীকরণ কি কেউ বলতে পারবে? আচ্ছা ঠিক বলেছো, সমীকরণ হতে গেলে চলরাশি থাকতে হবে, ধ্রুবক রাশি থাকতে হবে, আর সমান চিহ্ন থাকতে হবে। এখানে দেখো তো, এখানে সমান চিহ্ন আছে? নেই। এখানে চলরাশি আছে, এখানে হচ্ছে ধ্রুবক রাশি আছে, কিন্তু সমান চিহ্নটা নাই, তাই এটাকে সমীকরণ বলতে পারবো না। তাহলে ধরো যদি আমরা এটা লিখি 2x স্কয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0, এটাকে সমীকরণ বলতে পারবো? হ্যাঁ ঠিক বলেছো, এবার এটাকে সমীকরণ বলতে পারবো। আরেকটা অন্যভাবে, এখানে যে বহুপদী সংখ্যামালা সেটার মান শূন্য হলেও সেটাকে আমরা সমীকরণ বলি। আচ্ছা দেখো তো, এই সমীকরণে চলরাশির সর্বোচ্চ পাওয়ার কত আছে? 2। ঠিক আছে, সর্বোচ্চ পাওয়ার 2 থাকলে তাকে কি বলবো? দ্বিঘাত বলবো, তাই তো? তাহলে এটা তো একটা সমীকরণ। আর চলরাশির সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে এটাকে কি বলবো? দ্বিঘাত সমীকরণ। তাহলে সবাই বুঝতে পেরেছো? আজকে আমরা এই দ্বিঘাত সমীকরণ নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কি? দ্বিঘাত সমীকরণ। প্রথমে আমরা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার জানব। দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। সাধারণ আকারটা হচ্ছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এখানে বলা থাকতে হবে a নট ইকুয়াল টু 0। আচ্ছা কেউ বলতে পারবে a নট ইকুয়াল টু 0 কেন বললাম? ঠিক বলেছো, এর মানটা যদি 0 হয়ে যেত সেটা দ্বিঘাত সমীকরণ থাকতো না, কেননা এটার মান 0 হলে 0 এর সাথে যাই গুণ করি 0 হয়ে যায়, তখন এটা একঘাত সমীকরণ হয়ে যেত। বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা এবার এই দ্বিঘাত সমীকরণের সমাধান করব।
দ্বিঘাত সমীকরণের সমাধান অনেকভাবেই করা যায়। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে মিডল টার্ম ফ্যাক্টর, আর একটা পদ্ধতি হচ্ছে শ্রীধর-আচার্যের সূত্র। আজকে আমরা এই শ্রীধর-আচার্যের সূত্রের সাহায্যে সমাধান কিভাবে করব সেটা জানব। বিজ্ঞানী শ্রীধর এই দ্বিঘাত সমীকরণটা সমাধান করার জন্য একটা সূত্র তৈরি করেছিলেন, সেটাকে বলা হয় শ্রীধর-আচার্যের সূত্র। দেখো সূত্রটি ভালোভাবে দেখো, x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে দেখো বিটা কি, x এর সহগ, আর এখানে এটা কি, x স্কয়ার চলরাশির সহগ, আর সিটা কি, কোন ধ্রুবক রাশি, তাই হচ্ছে c। বুঝতে পেরেছো? এবার দেখো আমরা যে সমাধান করব, এই সমাধান থাকবে কি থাকবে না, বা থাকলে কটি থাকবে আমরা কি করে বের করব সেটা বের করার জন্য দেখো b স্কয়ার মাইনাস 4ac এটার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারবো এটাকে কি বলা হয়, কে বলতে পারবে? এটাকে বলা হয় নিরূপক। এই নিরূপকের মান যদি 0 থেকে বড় হয় তাহলে একরকম কেস আসবে, এই নিরূপকের মান যদি 0 হয় তাহলে একরকম কেস আসবে, এই নিরূপকের মানটা যদি লেস দেন 0 হয় তাহলে একরকম কেস আসবে। যদি 0 থেকে বড় হয় এই রুটের ভিতরে এই রাশিটার মান, তাহলে আমরা বলবো এটার বাস্তব বীজ থাকবে। কি হবে? বাস্তব বীজ পাবো। আর বীজগুলো অসমান হবে, সমান হবে না। এটার ক্ষেত্রেও আমরা বাস্তব বীজ পাবো, সেই সাথে বীজগুলো বাস্তব বীজ ও অসমান এটা, আর এটা বাস্তব বীজ পাবো এবং সমান হবে। আর যদি এটার মানটা নেগেটিভ হয়ে যায়, মানে লেস দেন 0 হয়, তাহলে বাস্তব বীজ পাবো না। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, এবার আমরা এই সূত্রটা একটা উদাহরণের মাধ্যমে আলোচনা করব। টাইম আউট। দেখো একটা সমীকরণ নিলাম, x স্কয়ার প্লাস 3x প্লাস ধরো x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা আমরা দ্বিঘাত সমীকরণ শ্রীধর-আচার্যের সূত্রের সাহায্যে মান বের করব। সূত্রটা কি? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো তো এখানে b এর মান কত আছে, মাইনাস থাকলো, b এর মান মাইনাস 3। কি বলেছিলাম, x এর সাথে যেটা থাকবে সেটাকে বলবো b। তাহলে আমরা b এর মান কত পেলাম, মাইনাস 3। এর মান কত, x স্কয়ারের সাথে যেটা থাকবে 1, আর c এর মান কত, 2। প্লাস মাইনাস, দেখো b এর মান কত, মাইনাস 3 তার স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান কত, এটা কমপ্লিট হবে, এর মান 1, c এর মান কত 2 ডিভাইড বাই দেখো 2 ইনটু এর মান কত 1। আচ্ছা দেখো এবার মাইনাস মাইনাসে কি হবে, প্লাস 3 প্লাস মাইনাস, দেখো মাইনাস এর স্কয়ার কি হয়ে যাবে প্লাস, আর 3 এর স্কয়ার 9 প্লাস 9, মাইনাস কত হবে 4 দুগুণা 8, নিচে 2 এর সাথে 1 গুণ করলে 2। দেখো প্লাস 3 প্লাস মাইনাস রুট ওভার কত হবে 1 বাই 2, 8 থেকে 1 বাদ দিলে 8 থেকে 9 থেকে 8 বাদ দিলে 1, তাহলে প্লাস মাইনাস 3 প্লাস 3 প্লাস মাইনাস রুট 1 এর মান কত হবে 1 বাই 2,
এবার দেখো এর পরবর্তী অংশ, এখান থেকে আমরা কি পাবো, একবার প্লাস নেব একবার মাইনাস। x সমান যদি আমরা প্লাস নিই কি পাবো, প্লাস 3 প্লাস 1/2, এবং যদি x সমান আমরা মাইনাস নিই তাহলে কি পাবো, প্লাস 3 মাইনাস 1/2, প্লাস 3 মাইনাস 1/2। দেখো এটা কত হবে, প্লাস 4/2, এটা হবে 2/2। এটা কাটাকাটি করলে দেখো 2, এটা কাটাকাটি করলে 1, তাহলে লিনিয়ার সমাধান আমরা কি পেলাম, 2 পেলাম, 1 পেলাম। বুঝতে পেরেছো কিভাবে সিধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করছি। আজকে এই পর্যন্তই থাকলো। আমি একটা অঙ্ক দিচ্ছি, এটা বাড়ি থেকে এই সূত্রের সাহায্যে করে আনবে, এটাই তোমাদের হোমওয়ার্ক থাকছে। x² প্লাস 3x প্লাস ধরো -4, এই অঙ্কটা বাড়ি থেকে করে আনবে সিধর সূত্রের আচার্যের সাহায্যে। আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো।